আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন মুমিন নারীদেরকে বলে দিন। তিনজনের কথা বলছেন, স্ত্রীদেরকে, মেয়েদেরকে, মুমিন নারীদেরকে বলে দিন। কি বলে দিবেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরগুলাকে, ওড়নাগুলাকে ব্যাপকভাবে বিস্তৃত করে দেয়। তারা যেন তাদের জালবাবগুলোকে, চাদরগুলোকে তারা যেন ছেড়ে দেয়, বিস্তৃত করে দেয়। চাদর ছেড়ে দেয় মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেন যে এটা মাথা থেকে শুরু করে নিচের দিকে ছেড়ে দিবে। মাথা থেকে শুরু করে মানে একেবারে পার গোড়ালি পর্যন্ত এই পুরা অংশ ছেড়ে দেওয়া, এটাকে বলা হয়েছে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এবং এর মধ্যে মুখমণ্ডল সহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই জালাবিবিহিন্না এই আয়াতের ব্যাখ্যা হলো শুধুমাত্র চক্ষু খোলা থাকবে, এর বাহিরে সবগুলার আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই জেলবাব যেন মাথা থেকে শুরু করে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত শুধুমাত্র দুইটা চোখ খোলা থাকবে। আরেকজন মহিলা সাহাবী ব্যাখ্যা করছেন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্নার মধ্যে দুই চোখও খোলা রাখা যাবে না, এক চোখ খোলা রাখতে হবে। কারণ দুইটাই বন্ধ হয়ে গেলে তো দেখবে না, আর চোখ দেখার জন্য দুইটা খোলা রাখা দরকার নাই, একটা। এই জন্য ওই সাহাবী ব্যাখ্যা করছেন যে চোখ দুইটাও খোলা রাখা যাবে না। আজকে তো এটা আমাদের কাছে স্বপ্ন মনে হয় যে পাগলের কাজ কারবার। কি বলতেছে যে দুই চোখ খোলা রাখা আর এক চোখ খোলা রাখা, এটা নিয়েও সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ। আর এখন তো পুরো বডি খোলা, কি দুই চোখ আর এক চোখ। মুমিন মহিলাদের সবে খোলা, আর সাহাবায়ে কেরামের মহিলারা এখানেই ইখতিলাফ যে এই হেজাবের মধ্যে দুই চোখ খোলা রাখবেন না এক চোখ খোলা রাখবেন। আল্লাহু আকবার! কোথায় সেই মুমিনা, কোথায় এই মুমিনা? আজকে আকাশ পাতাল পার্থক্য। যে সেই মুমিন নারীদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলতেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের জেলবাব যেন তারা বিস্তৃত করে দেয়, অর্থাৎ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তারা যেন হেজাবের আওতায় নিয়ে আসে পুরা শরীরকে। যালিকা আদনা আইয়ুরাফনা, এটাই হলো সবচেয়ে নিম্নতম স্তর। আইয়ুরাফনা, তাকে চিনা যাওয়ার জন্য, তাকে চিনার জন্য এটা হলো সবচেয়ে নিম্ন স্তর। কি চিনবেন? এখন সব ডেকে ফেললে তো চিনাই যাবে না। তা আল্লাহ বলছেন এটা চিনার সব একটা বড় মাধ্যম। এটা বলেন তো দেখি কি হিসাবে তাকে চিনবেন? হ্যাঁ, মানে এই জেলবাব দেখলে, এই হেজাব দেখলে বুঝবেন যে এটা একজন আল্লাহর বান্দি, মুমিনা। তাকে মুমিন হিসাবে চিনার এটা একটা মাধ্যম। এটাকে আল্লাহ বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা, এই নারীদেরকে মুমিনা হিসাবে, সতীসাধ্যী হিসাবে, শালীন নারী হিসাবে, ভদ্র নারী হিসাবে চিনার জন্য এটা হলো সর্বনিম্ন উপায়। ফালা ইউজাইন, আর শুনে রাখো নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দাও যারা এই জিলবাব, এই হিজাবের বিধান পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ! ফালা ইউজাইন, মুমিন নারী যেন কষ্ট না পায়। এই কষ্টটা কি? মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন। এই কষ্টটা হলো ওই হেজাব পরিহিতা নারী যে সত্যিকার এই ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না সত্যিকারের হেজাব, ইসলামী হেজাব পরিধান করবে, এই নারী দর্শনের শিকার হওয়ার সম্ভাবনা নাই, ইফটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা নাই। এটাকে আল্লাহ বলেন ফালা ইউজাইন, তাকে কষ্ট দেওয়া হবে না। আরেকটা হলো হেজাব নারীর উপরে ফরজে আইন। কিয়ামতের ময়দানে এই নারী হেজাবের কারণে কোনো কষ্ট পাবে না, তার থেকে আল্লাহ পাক সব কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ! কারণ যেই নারী হেজাবের বিধান পালন করবেন তার জন্য বাকি সব আল্লাহর বিধিবিধান পালন করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ! ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন গাফুরুর রহিম।